সকালবেলায় দেখো চা বানালাম আমার জন্য, ছেলের জন্য বানিয়েছি হরলিক্স, আর মেয়ে তো পরোটা খাবে, তাই ওকে পরোটা নিয়ে এসে দেওয়া হয়েছে। ও বসে বসে খাচ্ছে, সেটা শেয়ার করতে পারিনি। আর সকালে এক একজন এক এক রকম খাবার খেতে চাই, সেটাই বানিয়ে দেই। হ্যালো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখানে দেখো সকাল সকালে রান্না করতে চলে এসেছি। তো আজকে মটরের ডাল রান্না করব, আর এই ডালটা একদমই নতুন। তো নতুন ডাল অনেক দিন খাওয়া হয় না, আর নতুন ডাল তো বছরে সবসময় পাওয়া যায় না। এখন তো নতুন ডালেরই সিজন, তাই নতুন ডাল নিয়ে আসছে গতকালকে। তোর বাবা বলতেছে নতুন ডাল খাবো ডাটা দিয়ে আর সবজি দিয়ে। তো যাই হোক, ডালটা বসিয়ে দিয়ে কী রান্না করব সেগুলো একদম এলোমেলো করে নিয়েছি। এখন তরকারিগুলো কেটে নিয়ে সব কিছু গুছিয়ে নিয়েছি। তো এখানে ঢেঁড়স আর রায়খঞ্জন বানিয়ে নিয়েছি, চচ্চড়ি রান্না করব। আর ডালের মধ্যে দেবো কাঁঠালের আঁটি, একটা পটল দিয়েছি আর ডাটা দিয়েছি, আর টক রান্না করব, আম কেটে নিয়েছি। তো যাই হোক, সব কিছু গুছিয়ে নিয়েছি রান্নাঘরে। বাইরে এই যে চুলাতে, যেহেতু মাটির চুলাতে রান্না বান্না করি, তাই কড়াইটা ফাইন করে একদম মাটিতে লেপ দিয়ে নিয়েছি, যাতে কালি উঠাতে একটু সুবিধা হয়। তো এদিকে আমি জালটা ধরে নিয়েছি, শোলা কিন্তু গুছিয়ে নিয়েছিলাম দেখতে পেলে। তো যাই হোক, জালটা ধরিয়ে প্রথমে ডালের সবজিগুলো একটু সিদ্ধ করে নেব। তো একটু লবণ দিয়ে দিলাম, এখন একটা গামলাতে চাপা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। অবশ্য খুব একটা সময় লাগে না সিদ্ধ হতে। এদিকে ডালটাও এখন সুশুদ্ধ হয়ে গেছে। তো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, ডালটা একটু হালকা কাটা দিয়ে তারপরে গরম জল করে দিয়ে দিলাম। ডালটা একটু পরে সোমবার দিব, তৎক্ষণাৎ ঢেকে রাখবো। আর এখন একটু আমি আলুগুলো ভাজি করে নিচ্ছি, মচমচে আলু ভাজি। ওর বাবা খেতে চেয়েছে নতুন মটরের ডাল খাবে সবজি দিয়ে, সাথে মচমচে আলু ভাজি, আমের চাটনি, আর সাথে ঢেঁড়স রায়খঞ্জনের চচ্চড়ি। সবই ছিল ওর বাবার পছন্দের রান্নাবান্না। ও যা যা বলেছে তাই তাই রান্নাবান্না করলাম, কারণ ও যেটা পছন্দ করে সেটা রান্না করতে আমার বেশ ভালোই লাগে। তো এই তো আলু ভাজি করে এখন ডালটা সম্বাদে নিচ্ছি পাঁচফোড়ন দিয়ে। ডালটা খেতে এত মজা হয়েছিল না, আসলে নতুন ডাল খেতে ওরকম মজা, সবাই এত পছন্দ করেছে। আর ডালে কত সুন্দর জাল উঠেছে। যাই হোক, অনেক সুন্দর করে জাল দিয়েছিলাম। গরম জল দিয়ে ডাল রান্না করলে ডালের স্বাদই আলাদা, তাই তো আমি সবসময় গরম জল করেই ডাল রান্না করি, ঠান্ডা জল খুব কম দেই বা দেই না। তো এখন এতে চচ্চড়ি রান্না করে নিচ্ছি। আসলে যেহেতু সোমবার নিরামিষ খাবার দাবার, তাই নিরামিষই রান্না করলাম। একটু নিরামিষ রান্না বান্না আইটেম বেশি করতে হয়, কারণ যেহেতু নিরামিষ, সেই জন্য একটু আইটেমটা বেশি করি। যদিও খুব একটা করতে পারি না, একা হাতে সব কিছু করা গুছিয়ে নেওয়া একটু নিজের পক্ষে খুবই হিমশিম খেয়ে যায়। তারপরেও চেষ্টা করি সবার রুচিসম্মত রান্নাবান্না করে সবাইকে খাওয়াতে। তো এখন চচ্চড়িটা নামিয়ে নিয়েছি, এখন এই তো আমের টকটা রান্না করে নিচ্ছি। দিয়ে দিলাম চিনি। আর আমগুলো একটু পাকাও ছিল, দুই একটা পাকা বলতে একটু ঘরে রাখা ছিল, তো তাই পেকে গেছিলো, তবে খুবই টক ছিল। আর এই তো এই জায়গাটা আমার এত প্রিয়, রান্না করতে করতে এই জায়গাটার উপরে এত মায়া পড়ে গেছে। এখানে ছাড়া আমার রান্না করতে ভালোই লাগে না। মাঝে মাঝে গ্যাসে রান্না করি, কিন্তু খুব বিরক্ত লাগে। মাটির চুলাতে রান্না করতে এত ভালো লাগে, আর জায়গাটা ফাঁকা তো অনেক সুন্দর, পরিবেশটা ভালো। আর আমার বাড়ির চারপাশে একটু টিনের বেড়া আছে, ওপাশ দিয়ে সবাই এসে ডাকাডাকি করে, গল্প করে, খুব ভালো লাগে। তো যাই হোক, রান্নাটা কমপ্লিট করে তো ঘরে নিয়ে আসলাম। রান্নাবান্না কিন্তু খুব মজার হয়েছিল। তো একটু পরেই সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবাই বলতে আমি আর ছেলে মেয়ে, ওর বাবা পরে খাবে। তো যাই হোক, এই তো ডাল ভাত সবাই সাপুর সুপুর করে খাচ্ছিল, আর চাটনি হয়তো কথাই নাই, তার মধ্যে নতুন ডাল। তো আমিও খেয়ে নিচ্ছিলাম, আমার কাছে এত মজা লেগেছে। চচ্চড়ি, ডাল, টক, আর চৈত্র বৈশাখ মাসের দিনে ডাল ভাতের সাথে শেষ পাতে একটু টক না হলে মানায় না। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। আর আজকে আমার রান্নাবান্না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।